মুসলিম উম্মার মধ্যে বা মুসলিমদের মধ্যে এই যে নানান বিভেদ বা নানান দ্বন্দ্ব, একে অপরের সাথে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে, এক দল আরেক দলের সাথে, এই মুসলিমদের নিজেদের মধ্যে এই দ্বন্দ্বগুলো লাগিয়ে আসলে মূল ফায়দাটা কারা লুটছে? প্রথমত, শয়তান আমাদের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় শয়তানকে আমাদের প্রকাশ্য শত্রু হিসাবে চিহ্নিত করেছেন এবং শয়তানের ব্যাপারে সতর্ক হতে বলেছেন। সবচেয়ে বড় ফায়দা হয় শয়তানের, কারণ শয়তান সূরাতুল আরাফের একদম শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে অভিশপ্ত বলে তাড়িয়ে দিলেন, তখন সে কসম খেয়ে, আল্লাহর কসম খেয়ে বলল যে সে বনি আদমকে অবশ্যই তাদেরকে বিভ্রান্ত করবে, তাদের সামনে থেকে আসবে, তাদের পেছন থেকে আসবে, তাদের ডান থেকে আসবে, তাদের বাম থেকে আসবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুত্তাকি বান্দাদেরকে সে এই কাজটা করতে পারবে না। সতর্ক মুসলিম যারা, সতর্ক এবং সত্যিকার মুমিন যারা, তাদেরকে সে পারবে না। তাহলে শয়তান সবসময় চাচ্ছে আমাদেরকে পদস্খলিত করতে, আমাদেরকে বিচ্যুত করতে, আমাদেরকে বিভ্রান্ত করতে। তো শয়তানের পক্ষে কিন্তু অনেক লোক কাজ করে, যারা আল্লাহর দিন থেকে বহুদূর অবস্থান করছে, অন্য রকম চিন্তা ভাবনা কিংবা আল্লাহর পথ থেকে যারা মানে আল্লাহ বিরোধী সকল কৃষ্টি কালচার যারা প্রমোট করে, তারা শয়তানের পক্ষ। তো মুসলিম উম্মাহ যখন বিভক্ত হয়, মুসলিম উম্মাহ যখন নিজেদের বিরুদ্ধে নিজেরা মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হয়, তখন শয়তান খুশি হয় এবং শয়তানের পক্ষ খুশি হয় এবং তারা লাভবান হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শয়তানের পক্ষ, শিরক কুফরির মধ্যে লিপ্ত, তাদের অন্তর্ভুক্ত হতে নিষেধ করেছেন এবং তাদের অনুসরণ করতেও নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিষেধ করেছেন। এখানে দু একটি আয়াত আপনাদের সামনে আমি পেশ করতে চাই। যেমন সূরাতুর রুমের ৩১-৩২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের তথা পৌত্তলিকদের অন্তর্ভুক্ত তোমরা হইও না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তারা কারা? তারা হলো সেই সব লোক যারা তাদের দিনকে বহুদা বিভক্ত করেছে। কারণ যারা আসলে আল্লাহর পথ থেকে বিচ্যুত, তারা অনেক বিভক্ত, কারণ তাদের তো সেন্ট্রিক কোনো জিনিস নাই, সেন্ট্রাল কোনো জিনিস নাই যে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা, এমন কিছু না থাকার কারণে তারা বিচ্যুত, তারা বহুদা বিভক্ত চিন্তা চেতনায়, আমলে আখলাকে। বলেছেন ওয়াকানু শিয়াআন, এবং তারা ছিল বিভিন্ন দল। আল্লাহ বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের কাছে যে চিন্তা চেতনা আছে, যে কর্মকাণ্ড আছে, যেগুলোর ব্যাপারে তারা খুশি। দ্বিতীয় আরেকটি আয়াত আমরা সূরাতুল আনফালের মধ্যে দেখি যে যেটা মানে হানাহানি এবং মুসলমানদের মধ্যে অহেতুক মতভেদ এবং ইত্যাদি, এগুলো মুসলিমদেরকে দুর্বল করে ফেলে, মুসলিমদেরকে বিচ্যুত করে ফেলে, মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, যেটা কাঙ্ক্ষিত নয়। এবং এতে মুসলিমদের বিপক্ষ যারা, তারা লাভবান হয়। হ্যাঁ, মুসলিমদের এই হানাহানিতে তারা লাভবান হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এখানে? বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বললেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা ঝগড়াঝাটি করো না। ওয়া লা তানাযাউ, তোমরা তানাযু অর্থাৎ একে অন্যের সাথে বিভেদ করো না, মতভেদে লিপ্ত হইও না। এখানে নিজা বলতে সব ধরনের মানে লাগালাগিকে বোঝানো হয়েছে। এটা হতে পারে হাতাহাতি, এটা হতে পারে যুদ্ধ, এটা হতে পারে মৌখিক যুদ্ধ, এটা হতে পারে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, একে অপরকে কালিমা লিপন, একে অপরের বিরুদ্ধে ঝগড়া ঝাঁটি সহ ইত্যাদি আরো কত, মানে সেটা কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, অস্ত্রের মাধ্যমে হোক, এই ধরনের লাগালাগি করতে নিষেধ করেছেন। তাহলে কি ফলাফল হবে? ফাতাফশালু, বলেছেন তোমরা তাহলে ব্যর্থ হয়ে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে, তোমাদের শক্তি চলে যাবে। তাহলে কি করতে হবে? ওয়াসবিরু, তোমরা সবর করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছে। সবর করার মানেই হচ্ছে ধৈর্যের সাথে এগুলোকে মোকাবিলা করতে হবে, এবং এগুলোকে মোকাবিলা করতে হবে ইলম দিয়ে প্রথমত, তারপরে বুদ্ধি দিয়ে। ইলম প্লাস বুদ্ধি, এই দুটো সম্মিলনে এগুলোকে মোকাবিলা করতে হবে। কারণ ইলমের মধ্যে আল্লাহ তাআলাই তো এই যে নির্দেশনাগুলো দিচ্ছেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলোকে সামনে রাখতে হবে, তারপরে তার বুদ্ধিবৃত্তিক প্রয়োগ করতে হবে। শুধু রক্তারক্তি,
শুধু লাগালাগি মারামারির মধ্য দিয়ে কিন্তু সমাধান সবসময় আসবে না। এই জন্য আমাদের এডুকেশনকে শক্তিশালী করতে হবে, আমাদের দাওয়াকে শক্তিশালী করতে হবে, যাতে যে সমস্ত লোক ইসলামের বিরোধিতা করছে, মুসলিমদের ক্ষতি চাচ্ছে, হতে পারে তারা না বুঝে সেটা করছে, তাদেরকে বুঝিয়ে, তাদেরকে কনভিন্স করে, তাদেরকে জ্ঞান দ্বারা আলোকিত করে, কোরআন সুন্নাহ দ্বারা আলোকিত করে সুপথে আনা যায়। এর বহু উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রতিষ্ঠিত করেছেন মক্কার জীবনে। তিনি তো কখনো যুদ্ধ করেন নাই, লাগালাগি করেন নাই, লাঠি প্রয়োগ করেন নাই, তরবারি প্রয়োগ করেন নাই। তারপরে দেখা যাচ্ছে মক্কায় তার বহু লোক তার ইসলাম গ্রহণ করেছে, তার সাথে সাথী হয়েছে, এবং অত্যন্ত ইফেক্টিভ লোকেরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গিফারি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আলী বিন আবু তালিব, এরকম অসংখ্য ব্যক্তি তার দাওয়াত গ্রহণ করেছে। এবং তিনি যখন মদিনায় এসেছেন, মদিনায় বাধ্য না হয়ে তিনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি, যদিও যুদ্ধ করার জন্য বাধ্য হওয়াটা জরুরি নয়। বাট এখানেও আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আগমনের আগে বায়াতুল আকাবার উলার পরে অথবা দ্বিতীয় আকাবার শপথের পরে তিনি অনেক দাঈদেরকে প্রেরণ করেছেন। এর মধ্যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকে ছিলেন যারা বুদ্ধিবৃত্তিক, বড় বড় নেতাদের সাথে বসতেন, নেগোসিয়েশন করতেন। আসাদ বিন জুরারার মতো বড় নেতা পর্যন্ত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার কথায় কনভিন্সড হলেন এবং গোত্র সহ ইসলাম গ্রহণ করলেন। তাহলে এখানে যেটা দেখা যায় যে মুসলিমরা পৃথিবীর অধিকাংশ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য তারা দাওয়াহ, তালিম, শিক্ষা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ, কোরআন সুন্নাহর যে দাওয়া সেগুলোকে প্লেস করা, সেগুলোকে প্রেজেন্ট করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে বিশ্ববাসীর সামনে পেশ করার মধ্য দিয়ে আসলে অনেক সফলতা আসতে পারে। এখানে দুটো জিনিস, এক, মুসলিম উম্মাহ নিজেদের ঘর সামলানোর মধ্য দিয়ে নিজেদের মধ্যে ঐক্য তৈরি করা, এবং দ্বিতীয় হচ্ছে মতভেদ কমিয়ে নিয়ে আসা, এবং তৃতীয় হচ্ছে যারা মুসলিম উম্মাহর শত্রু এবং তারাই মতভেদটাকে ছড়িয়ে দিচ্ছে। অনেক সময় শত্রু কি করে, তারা একটা ঘরের মধ্যে মানে একটা ঝগড়া লাগিয়ে দেয়, একটা ক্ষতি করার জন্য নিজেদের মধ্যে লাগালাগি করিয়ে দেয়। তো এটাও দূর হতে পারে যে আমাদের নিজেদের আভ্যন্তরীণ দাওয়াতি অ্যাপ্রোচ এবং আমাদের মানে বাইরের যে দাওয়াতি অ্যাপ্রোচ, অন্যান্য ধর্মের লোকদের সাথে, অন্যান্য কৃষ্টি কালচারের লোকদের সাথে, পৌত্তলিকদের সাথে, আমরা আজকে সারা বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ দেখি এরকম কিছু দাঁড়ি, এরকম কিছু স্কলার যারা কাজ করে যাচ্ছেন, সে আমেরিকান সমাজে বলি, ইউরোপে বলি, আফ্রিকায় বলি, এশিয়ায় বলি, বিভিন্ন দেশে তারা কাজ করে যাচ্ছেন। এবং দেখা যাচ্ছে যে পৃথিবীর সব ধর্মের মানুষের মধ্য থেকে, বিভিন্ন টাইপের মানুষের মধ্যে থেকে, এমনকি নাস্তিক যারা, তাদের মধ্য থেকেও তারা যখন ইসলামের এই সুমহান সৌন্দর্য দেখেন, অবলোকন করেন, এবং তাদের মধ্যে একটা অবশ্যই ভেতরে ভালো জিনিস কাজ করছিল, ফলে এই মহান সত্যকে তাদের গ্রহণ করতে কোনো দ্বিধা নাই। এবং এর মধ্য দিয়ে আমরা আসলে লাগালাগি মারামারি থেকে উত্তরণ করতে পারবো। আমরা জানি যে যারা ইসলামকে এখনো গ্রহণ করতে পারছে না, ইসলামের সৌন্দর্যকে যারা এখনো অবলোকন করেনি, গ্রহণ করেনি, তারা সবসময় চায় যে মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি লেগে থাকুক, সেখানকার থেকে তারা বেনিফিট নেবে। আর আমরা যারা মুসলিম ঐক্য চাই, আমাদের উচিত হবে প্রথমে তাদেরকে বোঝানো, ইসলামের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, যেন মানুষ খুব সহজে ইসলামের মহান সৌন্দর্যগুলো এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সৌন্দর্যগুলো যেন তারা অবলোকন করতে পারে। পাশাপাশি তার যে বুদ্ধিবৃত্তিক যে সমস্ত সমাধানগুলো, এগুলো যদি জানতে পারে, আশা করি যে শত্রুতা কমে আসবে এবং মানুষ ইসলামকে আরো ব্যাপকভাবে গ্রহণ করবে। আর আমরাও আমাদের মুসলিমদের কমিউনিটিগুলোকে আরো শক্তিশালী করতে পারবো, ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।